ঘুম থেকে উঠেই আজকে সবজিপাতি কেটে নিয়েছি। সকালে টিফিন করা শেষ, আজকে চা খাওয়া হয়নি, শুধু মুড়ি খেয়েছিলাম অতটুকু। তো এদিকে দেখো আলু কেটে নিয়েছি একদম বড় বড় করে, আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তোমরা কি ভাবছো আজকে আমার ঘরে মাংস রান্না হবে? না না গো, মাংস রান্না হবে না। তো এদিকে কুচানো পেঁয়াজ, আদা, তারপর এদিকে নিয়েছি রসুন, আর এদিকে দেখো নিয়েছি এখানে কারকল, আর নিয়েছি আলু। কি করবো বলো তো, আজকে সকালবেলায় খাবো সেদ্ধ ভাত, আর দুপুরের দিকে ভাবছি একটু রান্না করবো একটা জিনিস। তো এখন বলছি না কি রান্না করব, পুরো ব্লগটা তোমরা দেখলেই বুঝতে পারো। মাংস কিন্তু না, এটা বলে দিয়েছি, কিন্তু একটা স্পেশাল জিনিস রান্না করব। এটা আমার ঘরে আগেও দুদিন হয়েছিল, জানি না তোমাদের সাথে শেয়ার করেছি কিনা, তবে বলেছি মনে হয়, কিন্তু তো সেটাই করব। তো চলো আগে সকালের জন্য সেদ্ধ ভাতটা বসিয়ে দিই। তো কারকল আলু দিয়ে বা চালটা দিয়ে বসিয়ে দিলাম। তো এদিকে ঘিটা দিয়ে না ভাতটা খাওয়া হবে, বেশ ভালো লাগবে, অনেকদিন বাদে সেদ্ধ ভাতটা করছি। তো চলো এবারে ভাত বসিয়ে চলে আসলাম এই ঘরে। আজকে সকালটা একদম অন্যরকম ভাবে শুরু করলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যেই যেখানে আছো সেটা খুব সুস্থ আছো। তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শনিবার। তো সকালবেলা দেখলেই একদম সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, সেদ্ধ ভাতটা বসিয়ে চলে আসলাম এই ঘরে। আজকে ভাবলাম যে প্রত্যেক দিন তো সংসারের কাজগুলো একই রুটিনে চলে, ঘুম থেকে উঠে রান্নাঘরে ছুটতে হয়, আজকেও রান্নাঘরে ছুটতে হয়েছে, অন্যথা হয়নি। তবে ভাতটা বসিয়ে এসে এদিকে ভাবলাম যে এই ঘরটাকে গুছিয়ে নিই, কারণ এখন সেদ্ধ ভাত বসালাম, ভাতটা হতে তো সে আমাকে দাঁড়িয়েই থাকতে লাগবে। তো তার চেয়ে ভালো এইভাবে আমি এই ঘরের কাজটা শেষ করে নিই, তাহলে রান্নাটা একটু লেট করে হলে হবে না। আর আজকে অনেক কাজও আছে আমার, জানি না কাজগুলো শেষ করতে পারবো কিনা, আজকে করতে পারবো কিনা। শেষ তো করতে পারবো বলতে আজকে করবো কিনা, তো দেখা যাক। সেই তো ব্লগটা শুরু করলাম, দেখবে তোমরা কাজগুলো করলে। তো অনেকদিন ধরে ভাবছি সেই কাজগুলো করব। তো এদিকে দেখো এবারে খাটের স্ট্যান্ড গুলো মুছে নিয়েছি, নিয়ে এবারে পাখাটা মুছে নিচ্ছি। সেদিন তো সাইডে টিনটুনগুলো মোছা হয়েছে, কিন্তু এই স্ট্যান্ডগুলো আর পাখাগুলো কিন্তু মোছা হয়নি। তো তার জন্য দেখো এগুলো কিন্তু আমি এখানে মুছে নিচ্ছি, যে পাখা টাকাগুলো। কি বলতো, ওই যে প্রত্যেক দিন একটু একটু করে রাখি বলেই কিন্তু আমি সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু এক হাতে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে পারি। তার উপর তো আবার ভিডিওর কাজ আছে, সবকিছু কিন্তু আমি এক হাতে ম্যানেজ করি। ওই যে ভিডিওর জন্য, এডিটিং এর জন্য আমাকে আলাদা কেউ হেল্প করে এরকমটা কিন্তু না, আমি একা হাতে কিন্তু সমস্তটা করি। তো সেই একটুখানি বুদ্ধি খাটিয়ে একটুখানি ওই যে প্রত্যেক দিন একটু একটু করে গুছিয়ে গাছিয়ে কাজগুলো রাখি বলে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়। কথাই বলে না, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবে যে কোনো কাজই একদম সহজ হয়ে যায়। তো এদিকে দেখো এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে বালিশগুলো এইভাবে রাখলাম, কারণ সবসময় তো ওই এক সাইড দিয়ে রাখি, তো দেখতে দেখতে একটা কিরকম লাগে, তাই জন্য এখন আবার 2-3 দিন যাবত একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করছি। দেখবে একটা ঘরের মধ্যে থাকতে 2-3টে রুম হলে তো একটা কথা, এই ঘরও ভালো লাগছে না, ওই ঘর ভালো লাগছে না, ওই ঘর। কিন্তু একটা ঘরের মধ্যে থাকতে থাকতে দেখবে অনেক সময় পুরো দেখতে দেখতে যেন এক ঘেয়েমি চলে আসে। তো একটু যদি লুকটা চেঞ্জ করে রাখি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার কি বলতো, বিছানাটা না এই পাশ দিয়ে কোনো কিছু থাকবে না, এই পাশ দিয়েও কোনো কিছু থাকবে না, একদম 2 সাইড দিয়ে বিছানার মধ্যে উঠা যাবে, বেশ ভালো লাগে কিন্তু এগুলো দেখতে। তবে এগুলোর জন্য রুম মিনিমাম 2-3টা থাকতে লাগবে, একটা ঘরের মধ্যে শুধু বিছানা থাকবে অতটুকুই, আর 1-2টা যদি জিনিস থাকলো, ও মানে বড় কোনো জিনিস না। আবার আরেকটা রুমের মধ্যে টিভি সোফা ওগুলো থাকলো, মানে মিনিমাম 2-3টার মতো মানে জিনিস আর এই রুম থাকতেই লাগবে, কারণ মতো কোনো জিনিস রাখতে গেলে তো আবার 2-3টা রুম লাগবে। তারপরে এদিকে দেখো বেড কাভারটাকে একদম টান করে এবারে ঠিকঠাক করে নিচ্ছি। এই বেড কাভারটা আমার এতটা পছন্দের, সবসময় তোমাদেরকে বলি, কালারটাও দেখো কতটা ভালো রয়েছে, আমার বিয়েতে পাওয়া গিফট। আর দেখো মাঝখান দিয়ে না কাপড়টা একদম সবসময় রেগুলার ইউজ করছি, তো আর অনেক বছরও হয়ে গেল, মাঝখানের জায়গাটা না একদম পুরো মানে একটা বলে না কাপড় অনেকদিন ইউজ করতে করতে কাপড়গুলো যে কি বলে এই জায়গার মানে ইয়েটাকে আমি মানে তোমাদেরকে বোঝাতে পারছি না, একদম মানে ছিঁড়ে যাবে এরকমটা লাগছে। হালকা হয়ে একটু একটু মনে হচ্ছে যেন মাঝখান দিয়ে 2-3টা সুতাও উঠে গেল। তো সেই এরকম অবস্থা হয়ে আছে, মাঝখানের জায়গাটা মনে হচ্ছে ছিঁড়ে যাবে, কিন্তু দেখো কালারটা এখনো কতটা ভালো রয়েছে। কিছু কিছু মানে জিনিস দেখবে, এবার মানুষের ক্ষেত্রে বলো আর ঘরের জিনিসপত্র বলো, ভালো জিনিসের কদর কিন্তু সবসময় সবাই করে। একজন মানুষ যখন সে ভালো থাকবে, মানে সবার সাথে ভালো ব্যবহার করবে, সে মারা গেলেও দেখবে সেই মানুষটার কথা কিন্তু মানুষ সবসময় মনে রাখে। তো একটা ঘরের জিনিসপত্র তুমি ভালো আনো, অনেক বছর যাবো যদি টেকে, সেই জিনিসটার গুণ দেখবে সবসময় কিন্তু আমরা গেয়ে যাই। তো যাক, এদিকে দেখো ফুল স্ট্যান্ডটাকে মুছে নিয়েছি, নিয়ে এবার আমার লাকি বেম্বু গাছগুলোর পাতাগুলো একটু মুছে দিচ্ছি। দেখো বন্ধুরা, বাড়িতে যখন ছিলাম না গাছগুলোর কি হাল ছিল, বাড়িতে এসে দেখি কদিন যাবত তো বাইরেই রেখেছিলাম, তারপর একদিন একটু বৃষ্টি লাগিয়ে আনলাম, মানে বৃষ্টি হচ্ছিল বাইরে নিয়ে দিয়ে রেখেছিলাম, তারপর বৃষ্টি থেকে এনে ঘরে আবার রাখলাম, রেখে একটু মাটিকে নিয়ে একটু কুড়িয়ে দিয়েছিলাম, জলও দিয়েছিলাম। এখন গিয়ে যেন গাছগুলো একটু টাটকা হয়েছে। বাপরে বাপ, আমার ঘরের যে গাছপালাগুলো দেখতে পারো, ঘরের বলো বাইরে বলো, আমার খুব শখের কিন্তু। তবে মানি প্ল্যান্টটাকে আমি আর ঠিকঠাক করতে পারলাম না, এটা এখন বাইরে নিয়ে রাখলাম, কারণ পাতায় আছে ঘরে, মানে মোটে 3-4টা মনে হয় পাতা আছে, 4-5টা।
তো লাকি ব্যাম্বু গাছগুলোকে তো একটু একটু ঠিক করেছি, আরও ঠিক হবে। তো এদিকে দেখো জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার দুই সাইডে গাছগুলোকে নিয়ে কিন্তু আমি রেখে দেবো। আমার খুব শখের, জানো তো, ঘরের মধ্যে গাছ টাছ থাকলে আরও গাছ করতাম। ওই যদি বারান্দার মতো আলাদা করে বেলকনি থাকতো, অনেক গাছ টাছ লাগিয়ে রাখতাম। এগুলো আমার খুব শখের, জানি না ভগবান এগুলো আমাকে কোনোদিনও মানে পূর্ণ করবেন, এটা তো হবেই না, কোনোদিন এরকম পূর্ণ করবেনও না। কিন্তু আমার খুব ইচ্ছা, এরকম খুব শখের, এই আলাদা বেলকনির মধ্যে করে যে গাছ টাছ রাখা এতটা ভালো লাগে আমি বলে যে বোঝাতে পারবো না। কিছু কিছু পছন্দের জিনিস, ভালো লাগার জিনিস, সে ভালো লাগাই হয়ে থেকে যায়, দেখবে। তো যাক, এদিকে দেখো এবারে আমার ইয়েটা মুছে নিচ্ছি, এই ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, একটু স্প্রে করেছিলাম দেখলেই। তারপর এদিকে দেখো এই আয়নাটার মধ্যে একটু স্প্রেটা দিয়েছিলাম, দিয়ে এবারে আয়নাটাও মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো সব কিছু জিনিসপত্র নামিয়ে নিলাম। নিয়ে এবারে কিন্তু নিচের বক্সের যা যা জিনিসপত্র আছে নিচের তাকের মধ্যে এগুলোও নামিয়ে নিলাম। নিয়ে এবারে এখানেও কিন্তু স্প্রেটা করে দেবো। অনেকদিন বাদে কিন্তু স্প্রেটা করে মুছছি, স্প্রেটা দিয়ে মুছলে না একদম পুরো চকচক হয়ে থাকে। তো অনেকদিন বাদে মুছছি, দুদিন বাদে বাদে মুছি না। আর এটার মধ্যে তো তোমরা জানো আমি শ্যাম্পুর জল দিয়ে ইয়ে করি। তো সেই দেখো এবারে ভালো করে কিন্তু ইয়েটা মুছে নিচ্ছি। কদিন আগে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, তখন তো ওই যে ভিম লিকুইড আরও কী কী যেন দিয়েছিলাম। তারপর তো এটা শেষ হয়ে গেল, তো আবারও কিন্তু আমি শ্যাম্পু দিয়ে জলের ইয়েটা বানিয়েছিলাম। তোমরা আবার ভেবো না ওইটা দিয়ে আমি আমার ঘরের গ্লাস টাস পরিষ্কার করছি, কারণ না বললে তোমরা অনেক কিছু জানবেও না, তো তাই জন্য কিন্তু বললাম। তারপর এদিকে দেখো এই যে পুরো একদম মুছে নিয়েছি, জায়গাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে কাপড়গুলো এখন পেতে নেবো। আর বেশি মানে তাড়াহুড়ো করলে যা হয়, 2টা কাপড় একসাথে নিলাম পাতার জন্য, আর 2টা কাপড় একসাথে তো পাততে পারছি না, তার জন্য এটা আবার তুলে নিলাম। নিয়ে এই কাপড়টাকে ভালো করে পাতলাম, পেতে এবারে দেখো উপরটা কিন্তু এখন আবার পেতে নেবো ঠিকঠাক করে। এই কাপড়টা ওই যে টেবিল কাভারে নিয়েছিলাম আগরতলা থেকে, তো কাপড়টা না একদম ঠিকঠাক বড় হয়েছে। তো এটা থেকে কেটে দেখো আমার আবার ড্রেসিং টেবিলেরও হয়ে গেলো, বেশ ভালো হয়েছে না? আমি বলি আরেকটুখানি যদি টুকরো পেতাম তাহলে আমার যে মডুলার ডয়ের ওইটার উপরেও দিয়ে দিতাম। মানুষ মানে পেলে যে কি চাই, যে না আরও চাই আরও চাই এরকমটা। তো এদিকে দেখো এবারে র্যাকটাও জায়গা মতো রেখে দিয়েছি, র্যাকটার মুছলাম না, সেদিন মুছেছিলাম তাই। আর এদিকে বক্সগুলোও জায়গা মতো রেখে দিচ্ছি, আর ওইদিকে আমার চিরুনি টুনি রাখার এটাও তো রেখে দিলাম। দিয়ে এবারে এই যে দেখো এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি, সোফার ইয়েটা ঝাড়বো না, এমনিতেই ঠিক করে নিচ্ছি। আর এই যে দেখো এবার এই সাইডটাও সোফার ইয়েটাকে টান টান করে নিলাম। নিয়ে এবারে কুশনগুলোও ঠিকঠাক করে দেবো। আর তোমাদের দাদাভাই কালকে এখানে বসে বসে মোবাইলে খেলা দেখেছিল শুয়ে শুয়ে। সোফার এক কুশন হলো গিয়ে এখানে, আর একটা কুশন তো আমি পাচ্ছি না, আমি ভাবছি এই সাইড ওই সাইডে মনে হয় আছে। তারপর গিয়ে দেখছি ওই সোফার মধ্যে গিয়ে রাখা, দেখো আমি খুঁজেই পারছি না। তারপর গিয়ে দেখলাম ওই সোফার মধ্যে, তাহলে বুঝো ওই যে শুয়ে শুয়ে দেখলো, মনে হয় কালকে রাত্রিবেলা 12:30 পর্যন্ত ওই খেলাই দেখলো, না 12টা যেন। আমার তো একদম পুরো মাথা টুথা গরম হয়ে গিয়েছিল। আমার রাত্রিবেলার ঘুম যদি ঠিকঠাক না হয়, দুপুরে যেহেতু আমি ঘুমাই না, তো রাত্রিবেলার ঘুম ঠিকঠাক না হলে না আমার মাথা পুরো বিগড়ে থাকে, কারণ আমার দুপুরবেলায় ঘুম হয় না। যদিও মাঝখানে যখন ওই বৃষ্টি হওয়ার আগে 2-3 দিন যাবত আবার দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, গরম দিত বেশ, স্নান করে এসে নিচে বালিশ নিয়ে শুয়ে পড়তাম, বেশ মানে ঘুম দিয়েছিলাম একটু একটু করে। তবে এখন আবার কতদিন যাবত ঘুমোতে পারছি না, এখন আবার ঘুম আসছে না। ঘুমটা হলে দেখবে শরীরের অর্ধেক রোগ নাকি ভালো হয়ে যায়, আর শরীরটাও মনটাও ফ্রেশ থাকে। আর ঘুম না হলে দেখবে মাথার মধ্যে নানান দুশ্চিন্তা টেনশন কত কিছু যা আছে। দুপুরের ঘুমো থেকে আমি মনে করি বিশেষ হলো গিয়ে রাত্রের ঘুমটা, রাত্রের ঘুম ঠিকঠাক না হলে শরীর যা খারাপ করে। তো যাক, এদিকে দেখো এবারে গডরেজটা মুছে নিয়েছি, উপরের সাইডটা মুছে, তারপরে এই যে দেখো এবারে নিচটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। এই যে সাইড ফাইডগুলোকে মুছে এই সাইডগুলোকে মুছে নিচ্ছি। নিয়ে তো ওই জায়গাটা তো আমার পুরো মোছামাছি হয়ে গেছে। এবার এখন সুকেশটাও মুছে নেবো। স্প্রেটা দিয়ে মুছলে না একদম পুরো আলাদা যেন গ্লো করে, তো সেটা তো গ্লাস মোছার জন্য আমি রেখেছিলাম। তারপর এখন একটু একটু আবার ওই সাইড এই মানে কাঠের যে ফার্নিচার ওগুলো আমি এটা দিয়ে কিন্তু মুছে নিই। তবে ওই যে 2 দিন বাদে বাদে মুছছি এরকমটা কিন্তু না, তাহলে তো আবার কালারটা নষ্ট হয়ে যাবে। আমি মাসে 2 মাসে যখন থেকে বেশি একটু নোংরা হয়ে থাকে তখন গিয়ে কিন্তু করি। তারপর এদিকে দেখো সুকেজের এই গ্লাসটাও মুছে নিয়েছি। নিয়ে এবারে পুরো সুকেজের মধ্যে তো দিয়ে দিলাম, এবারে পুরো সুকেজটাকে ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো একদম যেন আলাদা একটা চকচকে করে। এমনিতে তো সেদিন পুরো ঘর ডিপ্লিন মানে পুরো ঘর না, মানে ওই অর্ধেক অর্ধেক যে করি প্রত্যেক দিন এরকমভাবে তো করলামই। তারপর আজকে ওই গ্লাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে তো গ্লাসগুলো পরিষ্কার করতে গেলে এইগুলো তো করতেই লাগবে, পুরোটাই আমার মুছে পরিষ্কার করতেই হবে। তো এই যে দেখো এই জায়গাটা মুছে নিয়েছি, আজকে যেন বেশ ভালো লাগছে। সকাল সকাল যে ঘরটা গুছিয়ে নিতে পারছি, কারণ এটা তো আর হয় না, ঘুম থেকে উঠেই যে রান্না বান্নার মধ্যে যায় সে এই ঘরে আস্তে আস্তে বেজে যায় কয়টা। তো আজকে ভিডিওটা তোমরা একটু অন্যরকম পাচ্ছ। সকালবেলা ভাত বসিয়ে এদিকে চলে আসলাম এই ঘর গুছাতে। আমার ভাত কিন্তু হয়ে গেছে, তোমরা আবার ভেবো না ভাত হয়নি। 2-3টা সিটি দিয়ে আমি কিন্তু ভাত গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো এদিকে দেখো আবার উঠে গেলাম ওই সোফার উপরে, উঠে গড়িটাকে মুছে নিলাম, নিয়ে ফটোফ্রেমটাকে মুছে এই সেরে টিনগুলো একটু মুছে দিয়েছি।
দিয়ে এবারে চলো এবারে নেমে যাব। আর এদিকে ভাবছি একটু ঘরটা মুছে দেবো, কালকে মুছতাম কিন্তু কালকে আর মোছা হয়নি, আজকে মুছবো। তো তার আগে সোফাটা ঠিকঠাক করে নিই। আমার স্নানের টাওয়ালটা এখানে রেখে দিয়েছি আর উনাটাকে পেছন মেরিয়ে রাখবো, আর সোফাটাকে এই জায়গাটার মধ্যে ঠিকঠাক করে নিচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের আবার ওই চার্জারটা নষ্ট হয়ে গেল, তারটা ঠিকঠাক আছে, ওই যে ডাটাটা যে হয় ওইটা, তারটাকে মনে হয় কেবল বলে না, ওইটাকে যেন কেবল বলে, জানি না কোনটাকে কি বলে। তো ওইটা নষ্ট হয়ে গেছে, যেটার মধ্যে আমরা ইয়েটা লাগাই। তো সেটা তোমার দাদাভাই দোকানে গেল, ও ভাবছিল তারটা না, কিন্তু তারটা নিয়ে চেঞ্জ করে আসলো। আমি তো বাড়িতে আসার পরেই বলছিলাম যে তার না, তারপর আমার কটটার মধ্যে লাগিয়ে আবার দেখছি ঠিকঠাক আছে। তো এটা আবার বলছিল বদলে আনতে হবে, মানে তারটা দিয়ে ওই কটটা আনতে লাগবে। চার্জার না থাকলে যা সমস্যা হয়, আমার তো কন্টিনিউ মোবাইল চার্জ দিতে লাগে টাইমে টাইমে। তো তোমাদের দাদাভাইরও আবার অনেক সময়, ও তো আর সারাদিন দেই না, বাড়িতে এসে আবার দিয়ে রাখে, বা কোনো কোনো দিন চার্জ না থাকলে রাত্রিবেলায় দিয়ে রাখে, এরকমটা করি। তো একটা দিয়ে হলো তো অসুবিধাই, তারটা নিয়ে আসলো। তো বলছিল এখন গিয়ে বদলে আনবে, ওরা মনে থাকে না বদলে আনার কথা। তারপর এদিকে দেখো এই যে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে পুরো একবারে ঘরটাও মুছে নিচ্ছি। বাইরের জায়গাটা তো আর মুছতে পারলাম না, আবার বৃষ্টি পড়ছে। আজকে ভাবলাম বৃষ্টি আর হবে না, শুনলাম নাকি আজকে পর্যন্ত বৃষ্টি হবে। তো সকালবেলা উঠে দেখছি রোদ, আমি ভাবছি কি বেশ ভালোই হয়েছে, আজকে দিনটা যাক, কালকে গিয়ে কিছু কাপড় চোপড় ধুয়ে দেবো। কারণ দেখবে বেশি দিন যখন বৃষ্টি হবে 2-3 দিন, তারপরের দিনে না সাথে সাথে কাপড় চোপড় ধুতে নেই, কারণ তখন কিন্তু রোদটা অতটাও ভালো উঠবে না। রোদ উঠতে যেন একটু লজ্জা পাই, ওই উঠবে না এরকম ভাব একটা হয়ে থাকে। কিন্তু দেখো ভাগ্যিস ধুইনি, এই বৃষ্টি একটা ভাব হয়ে আছে, এরকম অবস্থা। তো তার জন্য কিন্তু আর আজকে কাপড়টা ধুইনি, তবে কালকে ধুয়ে দেবো। তো বাইরের জায়গাটা তো আর ঝাড় দিতে পারিনি, 2 দিন যাবো, তার বাইরের জায়গা তো আর কিসের ঝাড় দেবো, ওই যে বৃষ্টি হচ্ছে। তো সামনের জায়গাটা এমনিতে ঝাড় দিয়ে নিচ্ছি আর জল ঢেলে দিয়েছি বারান্দার সাইডটা, এখন তো আবার মুছবই। তো দেখো এবারে কিন্তু সোফার তল নিয়ে পুরো ঘর আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে ঝাড়ুটাকে সোফার তলটার মধ্যে ঠিকঠাকভাবে আবার রেখে দেবো, যেহেতু সোফার তলটা মুছলাম তার জন্য ঝাড়ুটা না আমি উপর করে রেখে দিয়েছি। তো দেখো এদিকে আমার এই ঘর তো পুরোপুরি মুছা হয়ে গেছে, এবার এই নিচটাকে মুছে ঝাড়ুটাকে জায়গা মতো রেখে দেবো। তো যাক, তারপর পুরো ঘর বারান্দা মুছে একটা বালতি জল এনে রেখে দিয়েছি। আর এই যে দেখো আমার ঘরের ফাইনাল লুকটা দেখো, ড্রেসিং টেবিলটা দেখতে কতটা চকচকে করছে। জিনিসপত্র যত্নের উপর, তো তুমি যত যত্ন করে একটু পরিষ্কার করে রাখবে, সবসময় দেখবে জিনিসপত্র যতই পুরনো হোক না কেন গ্লেজ কিন্তু থাকবে। আর অনেক সময় দেখবে নতুন জিনিসও যদি তুমি যত্ন না করো না, সেই জিনিসের গ্লেজও কিন্তু থাকে না। সুকেশটা একবার দেখো কতটা চকচকে করছে, জানি না তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারছো, এতটা পরিমাণে কিন্তু চকচকে করছে। তো যাক, দেখিয়ে নিলে ঘর। এবারে চলো এবারে এই ঘর রান্নাঘরে এসে ভাত তো এদিকে আমার হয়ে গেল, তোমাদের দাদাভাই চলে গেল স্নানে। তো এই ফাঁকে আমি ভাতটা এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে ওই যে তখন আমি ভাতটা বসিয়ে ওই যে সিটিটা জব করতে আসলাম ভাতের, তখন আবার ডিমটাও সাথে বসিয়ে চলে গেলাম। ডিম রান্না হবে তোমাদেরকে এখন বলিয়ে দিলাম, তবে ডিম দিয়ে কিন্তু নর্মাল কোনো রান্না হবে না। ডিম দিয়ে কি রান্না হবে দাঁড়াও বলছি। আগে এখানে আমি ভাতটা তো নিয়ে নিলাম, ভাতটা একটু কম করেছি, একসাথে মেখে দুজনের জন্য নিয়ে নেবো। তো এদিকে কারকল আলু দিয়ে দিলাম। এবারে এখানে পরিমাণ মতো দেবো নুন। তো নুন যে দেবো দেখছি আবার নুনের কোটোয় নুনটা আবার ফুরিয়ে গেল, তো তার জন্য নুনটা রাখছি। আর আমার ঘরে প্যাকেট কিন্তু আছে, 2 প্যাকেট ঘরে এমনিতে আস্ত আছে। তো মানে আমি তো আলাদা করে আবার কোটোর মধ্যে নিয়ে নিই, তো সেই নুনটা নিলাম। নুনটা নিয়ে এবার ভাতের মধ্যে দিয়ে দেবো নুন, তারপর দেবো কয়েকটা কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো, না হলে না ভালো লাগবে না, কারণ সেদ্ধ ভাত তো একটু যদি ঝাল না হয় ভালো লাগবে না। তো নুনটা দিয়ে দিলাম। এবারে একদম 4-5খানা কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি, গাছ থেকে নিলাম না, আমার ঘর থেকে নিয়েছি। ঘরেও কাঁচা লঙ্কা অনেকগুলো আছে, আর গাছ থেকে আনতে গেলে এখন আবার পড়ছে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে গিয়ে লাভ নেই। আর আমার ঘরের সামনের জায়গাটা না এত পরিমাণে পিছলে হয়েছে, সেগুলো করে জল পড়তে যা অবস্থা হয়ে আছে। তোমাদের দাদাভাই গত মঙ্গলবারে পরিষ্কার করতো, তো আবার বাথরুমগুলো একটু পরিষ্কার করেছিল, তো তাই জন্য আর করতে পারিনি, টয়লেট বাথরুম এগুলো পরিষ্কার করেছিল, তো তার জন্য এইটা আর করা হয়নি। বলছিল মানে আবার আগামী মঙ্গলবারে পরিষ্কার করে দেবে। তো দেখি, তোমাদের বললাম না একটা কাজ করার কথা, ওই কাজটার কথাই বলছিলাম, দেখি করতে পারি কিনা আমি। আর এই যে দেখো এখানে আবার ঘিটেও নিয়ে নিলাম। রান্নাবান্না যদি তার টাইমের মধ্যে শেষ করতে পারি তাহলে করবা, যদি দেখি অনেকটা লেট হয়ে যাবে তাহলে তো করতে পারবো না, এদিকে আবার পুজোও আছে। তো এদিকে ঘিটা তো দিয়ে দিলাম। এবারে তোমাদের দাদাভাই স্নান করে চলেও আসলো, ওকে বলবো মেখে নিতে। আর আমি এদিকে দেখো ডিমগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই এখন ভাতটা মেখে নিচ্ছে, তা আমি ডিমটা ছাড়িয়ে ভাবছি আলুটা ভাজি বসিয়ে আমি খাওয়া দাওয়াটা করতে বসবো। তাহলে আলুটা এদিকে ভাজিও হয়ে যাবে, আর আমার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। সেদ্ধ ভাত এমনিতে এক চুটকিতেই খেয়ে নিতে পারবো, তরকারি দিয়ে হলে না একটু লেট করে হয়, আস্তে ধীরে মাখা টাকা দিয়ে তারপর গিয়ে খাই। তো যাক, 4খানা ডিম নিয়েছি, 3খানা ডিম হলেও হতো, কিন্তু তোমাদের দাদাভাই বলছিল 4টা ডিম দেওয়ার জন্য। এবারে বলে দিই তোমাদেরকে কি রান্না হতে চলেছে আজকে রান্না করবো ডিম বিরিয়ানি। তো আগেও আমার ঘরে রান্না হয়েছিল, তো সেইগুলো মনে হয় তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে আবার রান্না করছি।
বৃষ্টি বৃষ্টি ওয়েদার, উফ, একটু ডিম বিরিয়ানি হলে বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে দেখো মশলা পেস্ট করে নেবো। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলদির গুঁড়ো আর সব কিছু দিয়ে এই যে মশলাটা এখন আমি পেস্ট করে নিচ্ছি। তো মশলাটা পেস্ট করে নিতে পারলেই বেশ, কারণ কখন আবার কারেন্ট চলে যায়, এই বৃষ্টি আসছে, এই রোদ উঠছে, এই চলছে। এখন আবার একটুখানি রোদ দিয়েছে। আর এই যে দেখো মিক্সার গ্রাইন্ডারের সাইডে একটুখানি জল পড়েছিল, তো তাই জন্য এই জায়গাটা আবার মুছে দিলাম। দিয়ে এই জায়গাটা মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো মিক্সার গ্রাইন্ডারটাকে জায়গা মতো রেখে দেবো। জায়গা মতো রেখে এই যে দেখো এবারে এই ইয়েটা, ওই যে আমার তেলটা রাখি, তেলের রাখার ইয়েটাও মুছে দিচ্ছি। এখন জানো তো তেলের প্যাকেটের মধ্যে মনে হচ্ছে তেলটা কম দিচ্ছে। আগে যখন একটা প্যাকেট তেল আমি ঢালতাম, আমার পুরো কৌটোটা যখন খালি থাকতো পুরো একদম ভর্তি হয়ে যেত। আর এখন কৌটোর মধ্যে তেল থাকে, তারপরে আমি কৌটো ভর্তি করতে পারি না। মনে হচ্ছে প্রায় কতটুকু তেল কমিয়েছে এটা তো আমি বলতে পারবো না, কিন্তু তেল কমিয়েছে তো একদম 100% শিওর। মানে এতটা পরিমাণে তেল কমিয়েছে। তেল ঢাললেই তো আমি বুঝি, সবসময় ঢালি, তো বোঝাই যায়। আরও যে কত কি হবে জানো তো। তো এদিকে দেখো আলুগুলো আমি ভাজি বসিয়ে তারপরে এই যে দেখো এবার আমি কিন্তু খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এভাবে দোকানেও চলে গেল, আর আমার জন্য বলেছিলাম প্লেটে নেওয়ার জন্য। সেদ্ধ ভাতটা বেশ ভালো লাগছে খেতে। তো এদিকে সেদ্ধ ভাতটাকে খেয়ে আর এই যে দেখো আলুগুলো যে বললাম ভাজি বসিয়েছিলাম, সাথে এসে ডিমটাও দিয়ে দিলাম। ডিমটাও আমার ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নেব। ডিম বিরিয়ানির জন্য আলু আর ডিমটাকে একদম লাল লাল করে ভাজতে লাগবে। তো এগুলোকে নামিয়ে এই যে দেখো এক পাশে এখন ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে দারচিনি, এলাচ, একটুখানি জিরে, তারপর একটুখানি তেল, ওই যে সয়াবিন অয়েলটা, তারপর একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে বিরিয়ানির চালটা তো নেই, তবে ইয়েটা আছে, ওই গোবিন্দভোগ চাল আছে, তো গোবিন্দভোগ চালটাই দিয়ে দিলাম। আর এইদিকে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, জিরে দিয়ে তারপর এদিকে মশলাটা যে পেস্ট করেছিলাম দিয়েছিলাম। দিয়ে মশলাটা যখন কষিয়ে গেল তখন একটুখানি জলটা দিয়ে আলুগুলো দিয়ে একটু সেদ্ধ করেছিলাম। দিয়ে তারপর এই যে দেখো ডিমটা দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি এখন এর মধ্যে মিট মশলা, গরম মশলা, তারপর কি যেন বলে আরেকটাকে, বিরিয়ানি মশলা, এগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে তারপরে এই যে দেখো ভাতটাও দেখছি মোটামুটি হয়ে গেছে। বিরিয়ানির যে মিনিকেট চালটা ওইটা থাকলে ভালো ছিল, তবে এটা তো নেই, তাই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে করে নিচ্ছি। যখন যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু করতে লাগবে। ওই যে এখন এটা নেই, এটা করতে পারবো না সে বললে হবে না, সেটা আমার ভালোও লাগে না। আমার যখন যেটা আছে সেটা দিয়ে আমি করে নিতে পারলে ভালো। এখন এটা মন চাইছে খেতে, এখন করেই আমাকে এনে দিতে লাগবে এরকমটা না। ঘরের মধ্যে থাকলে অবশ্যই আমি করে নেব, সেটা হলো কি আমার ইয়ে। তো এদিকে দেখো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে, আর এদিকে জলটা দিয়ে রাখলাম, কারণ আবার তো প্লাস্টিকের পাইপ নিচটা দিয়ে তো আবার যদি গরম পড়ে আবার গলে যায়, তাই জন্য। তো এদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে। এবারে হলো বিরিয়ানি বানানোর প্রসেস। তবে আজকে ভাতটা না একটুখানি নরম হয়ে গেছে। বিরিয়ানির ভাতটা একটু শক্ত টাইপ থাকে, একদম ঝরঝরে থাকে, শক্ত না মানে একটু ঝরঝরে থাকতে লাগে। তো এদিকে দেখো ডিম, মশলা, আলু কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এখানে কিছুটা পরিমাণে মশলা আর আলু এখানে রাখলাম, না হলে তো নিচটার মধ্যে আবার যখন দেবো না পুড়ে যাবে, তাই জন্য একটুখানি কিন্তু মশলাটা রেখে দিচ্ছি নিচে। তো দেখো ডিমের গ্রেভিটাও কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতে। তো মশলাটা এইভাবে দিয়ে দুইখানা আলুও কিন্তু এখানে আমি রেখে দিলাম। দিয়ে এবারে কিন্তু আমি এখন ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। আর পাশে কিন্তু আমি এবার একটা বাটির মধ্যে সবকিছু ওই যে জল টল যে মিক্সড, এগুলো মিক্সড করে নিয়েছি। আর দেখো ভাতও দিয়ে দিলাম, দিয়ে লেয়ার সাজিয়ে উপর দিয়ে এবারে দেবো এর মধ্যে বেরেস্তা। যেভাবে চিকেন বিরিয়ানি করে সেভাবেই কিন্তু করছি। উপর দিয়ে এখন আমি বেরেস্তা, তারপর এদিকে ওই যে আরো ডিম টুম রয়েছে, এটা আমি আরেকটা লেয়ারের মধ্যে দিতাম। তো এক বেলার জন্য করছি, তো এর উপরে কিন্তু আবার আরেকটুখানি ভাতের লেয়ারটা দিতে হতো। তো আজকে যেন কি হচ্ছে আমি কোনো কিছু বুঝতে পারছি না। আরেকদিনও কিন্তু করেছিলাম, এরকমটা হয়নি। আজকে ভাতটা একটু নরম হয়ে গেল, তারপর কোনো কিছু বুঝতে পারছি না, কিন্তু টেস্টটা দুর্দান্ত লেভেলের হয়েছিল। তোমরা পরের ব্লগে দেখতে পারবে আবার কিরকম বলছিলাম। আমার বড় খেয়ে কি বলেছিল, খুব দুর্দান্ত হয়েছিল টেস্টটা। তো একটু উল্টো পাল্টা হয়ে গেছে সাজাতে গিয়ে। তো এটার উপরে কিন্তু আমি আবারও ভাতের ইয়েটা দিতাম। তো যাক, এদিকে দেখো বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভাতটাকে একটু ঠিকঠাক করে দেবো। এটা দেখে আমার মনে হচ্ছে আরে আমি তো ভাতটা ঠিকঠাক করে দিইনি, তারপর ঠিকঠাক করে দিলাম। দিয়ে এবারে বেরেস্তাটাকে দিয়ে এবারে দেখো ঘি দিয়ে দিলাম উপর দিয়ে। ঘিটা দিয়ে এই যে দেখো এবার এর মধ্যে এখন আমি ওই যে কি যেন বলে কেওড়া জল, তারপর আরো যেন কি 2-3টা গোলাপ জল, তারপর এগুলোকে দিয়ে গোলাপ জল আরেকটাও কিন্তু কি যেন মিশিয়েছিলাম, কি অয়েল না কি যেন বলে। তো বিরিয়ানির মধ্যে যে ইয়েগুলো দেয়, তো এগুলো দিয়ে একসাথে করেছিলাম। তো এবার দিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, মিট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করবে না, সাজাতে গিয়ে একটু উলট পালট হয়েছে, আর ভাতটা একটুখানি নরম হয়েছে। না হলে এতটা টেস্ট হয়েছিল বিরিয়ানিটা। তোমরা যদি এই প্রসেসে বাড়িতে বানাতে পারো তাহলেই বুঝবে যে কতটা টেস্ট হয় খেতে, খুব সুস্বাদু হয়েছিল। এবারে চলো বিরিয়ানির ঢাকাটা এখন দিয়ে দিই। ঢাকাটা দিয়ে ওই যে একটা ছিদ্র মতো আছে, এটার মধ্যে একটা কাগজ দিয়ে দেবো, তাহলেই বেশ। তো গ্যাসটা এদিকে জ্বালিয়ে এখন বিরিয়ানিটা বসিয়ে দেবো। দম বিরিয়ানি, ডিম দিয়ে দম বিরিয়ানি।
তো এবার আঁচটা একটু বাড়িয়ে রাখলাম, একটুখানি পরে আঁচটা কিন্তু আবার কমিয়ে দিয়েছি, না হলে তো আবার পুড়ে যাবে। তারপর এদিকে দেখো এই নিচগুলোকে আমি একটু মোছামাছি করে দিচ্ছি, ওই যে কাজ টাজ করলাম নিচের মধ্যে গুরুগাড়ি পড়ে আছে, তাই এই জায়গাগুলো না একটু পরিষ্কার করে দিচ্ছি। আর দেখো আমি যে নাইটিটা পরলাম, এই নাইটিটা অনেক দিন বাদে পড়েছি আমি, এই নাইটিটা সেই যে কবেকার পরলাম এই নাইটিটা, আমি খুব কমই পরি এই নাইটিটা। তো যাক, কালারটাও দেখো বেশ ভালো লাগছে মানে ভিডিওতে যে দেখছি। তো যাক, এই জায়গাটা আমার মোছামাছি হয়ে গেছে, এবারে বিরিয়ানিটা আমার আস্তে ধীরে হোক। ততক্ষণে আমি এদিকে আবার মানে ফেসবুকের আবার একটা ভিডিওর কাজ, ওই কাজটাও কিন্তু আমি মাঝখানে করে নিলাম। ওই যে বিরিয়ানিটার আগে কিন্তু ওই ফেসবুকের একটা ভিডিও আবার পোস্ট করেছিলাম, কারণ আমার তো আবার এদিকে ইউটিউবের মধ্যেও আবার 11টার মধ্যে ভিডিও পোস্ট করি, সকালবেলায় আবার একটা শর্ট ভিডিও পোস্ট করি, আর ফেসবুকের মধ্যে তো থাকেই কন্টিনিউ। তো এদিকে দেখো বিরিয়ানি হতে হতে এক হাঁড়ি গরম জলও করে নিয়েছি, কয়েকটা নাইটি ফাইটি এগুলো ধুয়ে নেবো, কালকে তো ধুতাম তোমাদের বলেইছিলাম, আজকে সকালেই ধুয়ে দিতাম। তো এগুলো যেহেতু আমি ভাবলাম যে বৃষ্টি যদিও হয়, বৃষ্টি তো হচ্ছেই, তো তার জন্য কিন্তু আমি আর ধুইনি। তো এখন ভিজিয়ে রাখছি গরম জল দিয়ে, এগুলোকে কালকে ধুয়ে দেবো। বৃষ্টির মধ্যে আর এমনও মানে একদম যেন পুরো তেল চিটে হয়ে আছে, তো তাই জন্য এগুলোকে কিন্তু এখন আমি গরম জলে ভিজিয়ে রাখছি। কালকে দেখি হাতে কাচলে তো কাচবই, না হলে মিশিংয়ে কেচে দেবো। এখান থেকে 1-2টা নাইটি না তুলে রাখবো, এখন আর পরবো না এগুলো, আবার 2টা বের করবো, কন্টিনিউ 2টা পরবো, বেশ। আমার এখন কতগুলো নাইটি আমার হয়ে গেছে, আর বিশেষ করে বৃষ্টির জন্য আরো এরকমটা হয়েছে, কতগুলো নাইটি আমার বের করা হয়েছে। এবার দেখো গরম তো, তাই খুন্তি দিয়ে ইয়ে করছি, তবে জলটা একটু কমই হয়েছে, 1 হাঁড়ি জলের মধ্যে অতগুলো কাপড় হচ্ছে না, তো তাই জন্য ভাবলাম আর একটুখানি ঠান্ডা জল নিয়ে তারপর দিয়ে দিই। জলটা তো বেশ গরম, কোনো কিছু অসুবিধা হবে না, তবে পুরোপুরি গরম জল দিতে পারলে বেশ ছিল, কিন্তু কি আর করা যাবে। তো মানে গরমটা থাকবে, একদম জলটা গরম হয়েছিল তো পুরোপুরি, একদম যদি আবার হালকা মানে গরম দিতাম তাহলে কিন্তু আবার ঠান্ডা জলটা দিলেই পুরো ইয়ে হয়ে যেত। তো যাক, গরমটা অনেকটাই আছে, জলটা দিলে কোনো কিছু হবে না। তেল চিটে হলে না একটু গরম জলটা দিলেই দেখবে বেশ পরিষ্কার হয় না, মানে ইয়েগুলো। আমি তো রান্নাঘরের কাপড় চোপড় ওইভাবে কিন্তু পরিষ্কার করি। তো যাক, এখানে আমি আমার নাইটি ফাইটিগুলো দিয়েছি, তো আর বৃষ্টির জন্য বেরও করা হয়েছে কতগুলো নাইটি। তো দেখো এবারে খুন্তিটাকে দিয়ে ইয়ে করে দিচ্ছি। আর এদিকে হাতটাও আবার আমার ইয়ে করছিল, ওই যে গরম তো ধরছি যে, আর দেখো হালকা হালকা ধোয়াও কিন্তু উঠছে, জানি না তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিনা। তো এবারে খুন্তিটাকে দিয়ে ভালো করে একদম এগুলোকে নাড়া দিয়ে রাখলাম। তো এবারে এটাকে রান্না করে রাখবো, কালকে যদি তো আমি হাতে কাছে বাথরুমে নিয়ে যাব, না হলে তো একদম মিশিংয়ের মধ্যে দিয়ে দেবো। যাক চলো, এবারে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে এখন ওই যে বললাম একটা বড় কাজ নিয়ে বলবো, সেই কাজটা করব। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা নেক্সট ভিডিওতে আবার দেখবে কি কাজ করছিলাম, কি না সবকিছু তোমরা পাবে, কারণ এই ভিডিওটার সাথে যদি একসাথে করতে যাই তাহলে ব্লগটা অনেকটা লং হয়ে যাবে। তাই তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।